1 মাস কেটে যায়। অবশেষে স্বয়ংবর সভার সেই দিনটি চলে আসে, কিন্তু এদিকে ডাইনির রূপের কোনো পরিবর্তন হয় না। আমি তো আগেই বলেছিলাম এভাবে কিছুই হবে না। আমি যে কুৎসিত দেখতে এক ডাইনি, এই রূপ নিয়ে আমি রাজার স্বয়ংবর সভায় যেতে পারবো না। দিদি, আমি বলি কি, তুমি জাদু শক্তি বলে এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করো, তারপর ওই রাজসভায় যাও। কিন্তু এইভাবে তো সবাইকে ঠকানো হবে। আরে তুমি অত চিন্তা করো না, তুমি কোনোদিনও তোমার আসল রূপ ধারণ করবে না। আর তোমার বিয়ে হয়ে গেলে আমাদেরও 2 বোনের ঠিক বিয়ে হয়ে যাবে। দিদি, তুমি এবার রাজি হয়ে যাও। তারপর ডাইনি এক সুন্দরী মেয়ের রূপ ধারণ করে রাজপুত্রের স্বয়ংবর সভায় উপস্থিত হয়। সেখানে আরো অনেক সুন্দরী মেয়েরাও ছিল, কিন্তু রাজপুত্রের ডাইনিকে প্রথম নজরেই পছন্দ হয়ে যায়। তোমরা সকলে শোনো, আমার বাগানের ফুল দিয়ে যে সব থেকে সুন্দর এবং দ্রুত একটি মালা প্রস্তুত করতে পারবে তাকেই আমি আমার স্ত্রী হিসেবে বেছে নেব। তারপর সকলে মিলে বাগানের ফুল দিয়ে মালা প্রস্তুত করা শুরু করে। তাদের মধ্যে ডাইনি দ্রুত সবার থেকে সুন্দর একটি মালা তৈরি করে। তাই দেখে রাজপুত্র বলেন, এই মালাটি সব থেকে সুন্দর হয়েছে। কে তুমি? কি তোমার পরিচয়? আমার নাম উর্মিমালা। পিতা, আমি উর্মিমালাকেই আমার যোগ্য স্ত্রী হিসেবে বেছে নিলাম। আমি উর্মিমালাকেই বিবাহ করব। তারপর খুব ধুমধাম করে রাজপুত্র ও ডাইনি রূপী উর্মিমালার বিবাহ সুসম্পন্ন হয়। ডাইনি ছদ্মবেশ ধরেই সংসার করা শুরু করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে রাজপুত্র যখন ঘুমিয়েছিল, তখন তার ঘরে কোথা থেকে এক বিষধর সাপ প্রবেশ করে এবং রাজপুত্রের পায়ে ছোবল বসায়। আমার পা জ্বলে যাচ্ছে। ওগো, ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার স্বামীকে যে সাপে কেটেছে। তাদের চিৎকার শুনে রাজামশাই, রানীমা এবং রাজগুরু সেখানে উপস্থিত হন, কিন্তু ততক্ষণে রাজপুত্রের মুখে ফেনা কেটে সারা শরীর নীল হয়ে যায়। কি হয়েছে আমার পুত্রের? এই যে কোনো কালনাগিনীর ছবল মনে হচ্ছে। রাজপুত্রের গোটা শরীরটা নীল হয়ে গেছে। এক্ষুনি এই বিষ বের করতে না পারলে যে রাজপুত্রকে আর বাঁচানো যাবে না।